وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن الله العظيم عن ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीने पे दस्ते करम और के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना उम्मतों में बेलवा मुझैसा और कोई नहीं शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना फरन फाके उड़िया जाइब मायार बदल साड़िया चको दुईटी
সাইয়া থাকব খালি হইব পিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবার রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ। সম্মানিত আজকের হাইলাকান্দি জেলা কাঞ্চনপুর এলাকায় আল্লাহর মায়ার বান্দা আলহাজ হযরত মাওলানা পীর মরহুম আরজুমন্দ আলী সাহেবের বাৎসরিক উরুস উপলক্ষে এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ করিয়া আমি ধন্যবাদ দিয়া প্রশাসনের ভাইয়েরা বড় ভালো লাগছে হলো না, আপনারা দাওয়াত দিচ্ছেন টান আইসেন ধন্যবাদ দিয়া সদরণ নি না আপনারা আউটপোস্ট সদরণ না, হ্যাঁ ঠিক আছে। আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালেও সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কিয়ামতের ময়দানও থাকবো না। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতো না পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা রে আল্লাহ ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। হোক না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, এই জমিনও আল্লাহ আমরা রে মানুষ হিসাবে বানাইছেন। যদি আল্লাহ চাইতে তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য কোনো জীবজন্তু এই ধরনের জিনিস বানাইতে পারলাম, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না? আল্লাহ শ্রেষ্ঠ মখলুক ইনসান জাত আমরা রে বানাইছেন। ও আল্লাহর দরবারে একবারে শুকরিয়া আদায় করে সারাই করি আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, এই জমিনও আল্লাহ দুই জাত বানাইছেন, ইনসান এবং জিন্নাত। একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে সুবহানাল্লাহ। শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করে না, পৃথিবীর মধ্যে যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহ তাসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ, জিকির আজকার করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে, যা কিছু আছে, আল্লাহ কইতরা ইলা কোনো জিনিস নাই যে জিনিস আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে জিনিসটা বুঝতে পারো না। আল্লাহ মানুষের আকল দিছে, জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, হলো না? বুদ্ধি দিছে, তো সম্মানী মখলুক আল্লাহ বানাইছে। এর কারণে আইজ আমরা এই জায়গাত বই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়েছি। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়িলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্দার নামায় আমল 10টা নেকি দান করেন। আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দেন। সুবহানাল্লাহ।
বালা বালা উলামাই কেরাম হল দাওয়াত দিছে ওয়াজ চলে আবু চলবো আমারে আপনারা সিন ভাইতরা আমি সারার ফুন্না মানি বুঝাইছো আই যত উলামাই কেরাম হল দাওয়াত দিছে সারার ফুন্না নয় আমি তো 12 মাইয়া খাসামরি চলাম বুঝাইছেন 12 মাইয়া খাসামরি ইগো হর হালতো থাকে গুস্তও নিতাই পারবায় মাছও নিতাই পারবায় ডালি তো নেবা যায় শাগও নেবা যায় আলু সরু তো নেবা যায় না এক বেহাই এলাকান থাকে তারে সারাই পায় যাই হোক আইজ আপনারা বড় সুন্দর লাগে প্যান্ডেলটা বড় সুন্দর করে বানাইছে খেয়াল করব আল্লাহর হবিবে ফরমাইন আনজিলুন নাস মানাজিলুহুম যার যতখান আছে তারে অতখান ইজ্জত দেওয়া লাগে মাত বুঝা গেছে হরবে বড়রে সম্মান দিতা আল্লাহর হবিবে ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না যে বড়য় হরুরে মায়া করলো না মহব্বত করলো না আর যে ছোটয় তার বড়রে সম্মান দিল না এই মানুষ কিন্তু আমার নীতিমালার ভিতরে নাই আমার উম্মতের মধ্যে গণ্য নাই মাত বুঝা গেছে এর কারণে আল্লাহর হাবিবর চরিত্র আল্লাহর হাবিবর ব্যবহার আল্লাহর হাবিবর আখলাক কিরকম ছিল আল্লাহর হাবিবে এই জমিন ও দিন ইসলাম প্রচার করছেন কোনো মানুষের মারিয়া না বান্দিয়া না তলোয়ারের মাধ্যমে না আল্লাহর হাবিবর ব্যবহার আল্লাহর হাবিবর চরিত্র আল্লাহর হাবিবর আখলাক দেখে মানুষে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমার নবীর ব্যবহার এর কারণে আমাদের ব্যবহার সিরতে নবী সুরতে নবী আখলাকে নবীর মতন বানাইতে লাগবো না নিসাব হলমাত হইল না একে অন্যের প্রতি আলাপ আলোচনা কথাবার্তা করতাম শালীনতা বজায় রাখিয়া অর্থাৎ বালা ব্যবহার করিয়া যাইতাম আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ হায়াত রে বাড়াই দিন সুবহানাল্লাহ এখন সদকা দিতে যারে আল্লাহ এই পরিমাণ তৌফিক দিছে মাল দিছে এরা না বাকেও আছে দুর্বল শ্রেণীর মানুষ তার ওয়া মাথাকে আশা থাকে সদকা করতো আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষের সদকা দেওয়া সম্ভব না হয় তাহলে সে যেন মানুষের লোকে ভালো কথাবার্তা ভালো উপদেশ দেয় ভালো পরামর্শ যদি মানুষের দেয় আল্লাহ তার এটারে সদকা হিসাবে গণ্য করে লইবা কোন আল্লাহ এর কারণে এই জমিন আমাদের জন্য স্থায়ী না আমরাও জমিনও স্থায়ী না কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে উপস্থিত একদিন হইব আল্লাহর হুকুম হইব আমি দুনিয়াতে বিদায় নেব আপনারা মারা যাইবাই সে কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব আছে কোনো মানুষের জন্য সম্ভব নয় সম্ভব আছে কোনো মানুষের জন্য সম্ভব না এর কারণে আজ এই জায়গাখানো আমরা আল্লাহর মায়ার এক মকবুল বন্দার উসিলা দরিয়া আমরা এই জায়গাখানো মহফিল একজন হয়েছিলাম আল্লাহ আপনার মকবুল বন্দার হালত করো মারহম ফরমাও সরাই হোক আল্লাহ মামি আয় আল্লাহ আপনার বন্দার উসিলা আমরা প্রত্যেকরে আপনি মৌলায় কবুল ফরমাও সরাই হোক আল্লাহ মামি আল্লাহর মায়ার এক বন্দার এই জায়গাখানো আরাম করছেন আল্লাহর মকবুল হলি এর কারণে বালা মানুষের দ্বারও গেলে মানুষ ভালো হইতে পারে হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন সোহবতে সালেহ তেরা সালেহ কোন সোহবতে তালেহ তেরা তালেহ কোন এই জমিনও মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করব আল্লাহর বন্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের ময়দানও ভালো মানুষের লগে তারা হাসর করবা সোহবতে তালেহ তেরা তালেহ কোন আর যদি মানুষ খারাপ মানুষের লোকে চলাফেরা করে আল্লাহর বন্দা মারা যাইবে আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ মানুষের লোকে তোমার হাসর করে যাইবে এর কারণে আমরা আইজি জমিনও এই প্যান্ডেল আইছি একমাত্র আল্লাহরে রাজি করার লাগে না সাবল আল্লাহরে রাজি করার লাগে খুশ করার লাগে আল্লাহরে ডরাইয়া আর বাদে আরেকটা জিনিস ডরাইছি তার নাম হইল মরণ তার নাম মরণ ভাই মানুষ মারা যায় আফসোস হয় মানুষ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইন মানুষ বুড়ো হয় কিন্তু মানুষের দুইটা জিনিস বুড়ো হয় না একটার নাম হইল আল হিরসু আল মাল মানুষের যত ধন সম্পদ পায় না কেন
এর বাদেও দোয়া করে আল্লাহ যদি আরো আমার তুলা দিতে আমার ভালো হইতো না। এর বাদে আরেক গুরু আছেন আল হিরসু আলাল আজল, মানুষের 80 বছর 90 বছর বয়স হইব, এর বাদেও মানুষে দোয়া করে যে আল্লাহ আমার আরো 1 বছরের জীবন দাও। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব নন হযরত আদম আলাইহিস সালাম, আর আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বুজুর্গগণ, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বানাইতা, ওই সময় সমস্ত ফেরেশতা হল আল্লাহ জমা করেন আর ফরমায় ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম, এই জমিনের মধ্যে খলিফা বানাইতাম, তোমরা রাজি আছো নি? আল্লাহ আদম আলাইহিস সালামের বানানোর সময় ফেরেশতা হলরে জমা করিয়া পরামর্শ চাইছে, এরা রাজি আসলা? আমার বুজুর্গগণ, সমস্ত ফেরেশতা হলে আল্লাহর দরবারে নিবেদন করেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ জমিনের মধ্যে আদম বানাইও না, এই জমিনের মধ্যে খলিফা বানাইও না। কোন কারণে? ইতাই জমিনের মধ্যে মাইর করবা, ফসাদ করবা, এই জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। এর কারণে অনুরোধ করিয়া আপনি মৌলাই কোন সময় জমিন খলিফা বানাইও না, কোন সময় খলিফা বানাইও না। আজ কিছু মানে মায়ের খতরা নাই, জি ফসাদ খতরা নাই, মায়ের ফসাদ চলে। আবার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন ফেরেশতা হল আমি আল্লাহ একমাত্র এই জমিনের মধ্যে আমার ইবাদতের জন্য আমি পয়দা করতাম। ফেরেশতা হলে আল্লাহর দরবারে নিবেদন করেন ওয়ালা হানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ আমরা সমস্ত ফেরেশতা হলে আপনার তাসবিহ তাহলিল আপনার ইবাদত করব, কিন্তু জমিন আদম বানাইও না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি জমিনের মধ্যে আদম বানাইমু, খলিফা বানাইমু, কোনো অসুবিধা নাই। আমার বুজুর্গগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামরে জানানি, হে জিবরাইল তুমি যাও জমিনের মাটি আনো। হযরত জিবরাইল আলাইহিস সালাম যায় জমিনের মাটি আনার জন্য। জমিনে কন্দন আরম্ভ করে, জিবরাইলের জন্য সম্ভব হয় না। হযরত মিকাইল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠায়, সম্ভব হয় না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ পাঠায়, সম্ভব হয় না। আল্লাহ 4 নম্বরে জানাইল আজরাইল এখন তুমি যাও আদমর মাটি লইয়াও। হযরত আজরাইল আলাইহিস সালামে লম্বা ঘটনা সংক্ষেপে হইতেছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে যায়, ওই সময় জমিনরে হুকুম করেন, জমিনরে ঘোষণা করেন, হে জমিন আমি আল্লাহর ফেরেশতা আজরাইল তোমার সামনে আইলাম। আল্লাহর হুকুম হইছে তোমার মাটি আমি নিতাম, এই মাটি দিয়ে আল্লাহ জমিন আদম বানাইতাম। জমিনে কন্দন আরম্ভ করে। হযরত আজরাইল ফরমাইলেন হে জমিন তুমি কান্দিও না, আমি আল্লাহর হুকুমে আইলাম, তোমার মাটি আমি লিমু, আল্লাহ আদম বানাইতাম। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আদমের মাটি আপনারা লইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বানায়। আদম আলাইহিস সালাম বানানির পরে আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা ফুকিয়ে দেন। এর কারণে আমার বুজুর্গগণ হযরত আদম আলাইহিস সালামের জমিন তলে মাথা মোবারক তুলে কোন সুবহানাল্লাহ।
বাইরে রূহ কি? মানুষ যখন মারা যায়, মানুষের ভিতর থেকে রূহটা বাইর হইয়া যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জমিন ও মানুষের রূহ সম্পর্কে সওয়াল করবা, প্রশ্ন করবা। ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী তোমার মানুষের রূহ সম্পর্কে সওয়াল করবা, তুমি জানাই দিও কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহ যেটা আছে সেই রূহটা হইলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে মানুষ মারা যায়, মানুষ যখন জমিনে ঘুমাই যায়, ঘুমানির পরে মানুষের ভিতর থেকে রূহটা বাইর হইয়া যায়, যায় না নি? আবার যদি ঘুরি আয় তাহলে মানুষ জীবিত হয়ে জাগ্রত হয়। আর যদি নয়নটি ধরে যায়, আবার যদি রূহ ভিতরে আইলা বন্দা তুমি জমিন লাই মারা যাইবা। সারা ঘুমানির বাদে খাঞ্চল তখন না, এটার লগে লগে আমেরিকা, এটা বহুত দূরে দূরে যায় ভাই। যদি আপনার রু আমেরিকা তো কাঞ্চনপুর আইন আছে, সারা কাঞ্চনপুরের মানে ঠানিলে উঠি ভাই, আল্লাহর হুকুম। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিবের ফরমান, যখন রাত্রে জমিনের মধ্যে ঘুমাইবাই, এশার নামাজ পড়িয়া সুন্নতি তরকায় ওযুর হালতে ডাইন গালর নিচে ডাইনা তরকার তারা কিয়া দোয়া করিও, আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া। এই দোয়া পড়িয়া ঘুমাইও, বন্দা তোমার লাভ হইব, লস হইতো নাই। বন্দা যখন ফজরের সময় জাগ্রত হইবাই, আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করিও, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করিও। বাইরে বন্দায় যখন আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করিলাই, বন্দার লাভ হয়ে যায়। কিভাবে লাভ? আল্লাহ রাব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদের জন্য, বন্দা বান্দির জন্য আল্লাহ 8টা জান্নাত বানাইলা। আর আলহামদুলিল্লাহর মধ্যে আপনার হরফ হইল 8টা। আমার নবী ফরমায়, যদি কোনো মানুষে মহব্বতের সহিত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, একবার উচ্চারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাবু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও? আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, বান্দা যখন জমিনের নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। হওয়া সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি? কালা সালাতু লিওয়াক্তিহা, নবীজি কইতরা যখন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। হওয়া সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে পছন্দনীয় কোন আমল হইলাও? আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল বিররুল ওয়ালিদাইন, জমিন মা বাবার খেদমত হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। জোরে হওয়া সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বিষয় দেব হইছে পিতামাতা সম্পর্কে। আর একটা বিষয়ের নাম হইল নারীর পর্দা, আর একটা বিষয়ের নাম হইল মৌত। সারা জমি গেছে, এর কারণে আমি সামান্য সামান্য আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন। বাইরে মৌত কি? মৌত কারে হয়? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মৌত চিজরে খাওয়া হয় যে জিনিসে জমিনো মায়া মহব্বত আরাম আয়েশ হাসি খুশি সমস্তরে তুলি লইতে পারে, ধ্বংস করিলায়, সেই জিনিসের নাম হইল বলা না। দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা সব শেষ, মানুষ মারা যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ
এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? আমরা হইলাম ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা হইলাম? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়েন, তোমরা জানো না ও মানুষ হইল জমিনের সবচাইতে বুদ্ধিমান মানুষ। যে মানুষে জমিন বেশি বেশি করি মরণের কথারে স্মরণ করিলাই, যে বন্দায় জমিন মরণ দে বেশি বেশি করে ইয়াদ করে, ও মানুষ হইল বুদ্ধিমান মানুষ। জোরে হন সুবহানাল্লাহ। কোন কারণে? বাইরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন গুনার কাম কোন সময় করবে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় নামাজ ছাড়তো না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব। এই ভালো ব্যবহার করার কারণে, ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনিয়ার জীবনটা উজালা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على थोड़ा जोरिया दुरूद शरीफ पढ़ो ना ना बोल जाओ وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা আছে, সেই মরণ পাইলে একটা তোহফা উপহার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার মুমিন মুসলমান যখন মারা যাইবা, মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা, হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সালাম করেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান মানুষ মারা যাওয়ার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, কোন মানুষরে হযরত আজরাইল সালাম করে আর কোন মানুষে হযরত আজরাইল আলাইহিস সালামে সালাম করে না। আচ্ছা কোন চাই যারা রে আজরাইল আলাইহিস সালামে সালাম করে অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? ভালো হইব না। এখন খারাপ সালাম বলতো হযরত আজরাইল আলাইহিস সালামের ঈমানদার মুমিন মুসলমান নেককার এই ধরনের হক্কানি ওলি আল্লাহ যারা হইবা, এরা যখন মরণের সময় আইব, হযরত আজরাইল আলাইহিস সালাম তাদের সামনে আইবা, আয়া হইবা, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। ও আল্লাহর মায়ের বান্দা, তোমার দুনিয়ার জীবন তুমি আখিরাতের জীবন আল্লাহ ভালো করে নিছো। আল্লাহর হুকুম হইছে এখন দুনিয়ার জমিন ধরে তুমি বিদায় নিতা। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল মাউতু রাইহানাতুল মুমিনিন,
ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, সেই মরণটা হইল একটা খুশবুদার ফুলের মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা জমিন ধরে মারা যাইবা, বান্দায় জমিন কোনো ধরনের কোনো কষ্ট বোধ ভাইবে না, কোনো কারণে। ইমানদার মুমিন মুসলমান হওয়ার কারণে বান্দার লাভ হইব। কোন সময় দেখা যায় মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে, মানুষ জমিন মুসিবতের মধ্যে পড়ে, সমস্যায় পড়ে মানুষে ডাক দেয়, আয় আল্লাহ তোমার আজরাইল কই, এখন পাঠাই দে, আমি মারা যাইতাম। হই না ইলা ঠিক না। বেমার করছো, মুসিবত করছো, মৌতরে ডাকার দরকার নাই। তোমার যতদিন জমিন হায়াত আছে, জীবন আছে, ততদিন জমিন বাঁচিবা। একটা সেকেন্ড হাজির জমিন বাঁচা সম্ভব না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায় বান্দা বান্দি, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। সুবহানাল্লাহ। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। বলুন সুবহানাল্লাহ। ঠিক না? আমার বুজুর্গান, কোন মানুষ বেমার পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া মৌতরে আপনার তালাশের বাইরে তালাশরে গেলাম। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব আলাইহিস সালামে দোয়া শিখাইছেন, যদি মরণ পাইতে চাও তাহলে রাসূলুল্লাহ যেভাবে দোয়া করেছেন এইভাবে দোয়া করিও, তোমার কোনো গুনাহ হবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। রাসূলুল্লাহ দোয়া করেছেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি। আয় আল্লাহ, যদি আমার জীবন আমার জন্য ভালো হয়, আপনি মনে রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও। ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আয় আল্লাহ, আমার জীবন যদি আমার জন্য বরবাদ হয়ে যায়, আপনি মনে রব্বুল আলামিন আমার বাদ দিয়া দেও। বাইরে জমিন মরণ ডরাও, জমিন মরণ ডরাইলে তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, যদি আমার কোন উম্মতে রোজানা 70 বার মওতের কথা স্মরণ করিলাই, আমার উম্মত যখন মারা যাইব, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মওতের ইরাই দইবন না না, এই মাতো না, এই মাতো নাই বলতে হয়, এটা ওয়াজও না। মওতের ওয়াজ বললে বলে ডরায় এখানে হুদাবেল কি করে। অরিজিনাল ভাবে যদি মওত ডরায় মানুষে, সেই মানুষে গুনাহ করবনি মাতই না, গুনাহ করতে নাই, নামাজ ছাড়িতে নাই, ফরজ হক মারিয়া হইতো না, খাইবনি খাইতো না, গুনার কাম করতে নাই। ভাই এখন কোন জমানা ওয়াজের কোন অভাব নাই, একটা জিনিসের অভাব থাকলাম আমল, তার নাম আমল। এর কারণে আজ শাবানুর 1 তারিখ মাত্র না। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমায়, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, আমার উম্মত হল, এই যে শাবান মাস, এই শাবান মাস আমি নবীর মাস। ওয়া রমাদানু শাহরাল্লাহ, শাবানের পরে যে রমজান মাস হইবে সেটা হইল আল্লাহর মাস। কোন কারণে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আনছে, আল্লাহ জমিনে যত জিনিস বানাইলা, আল্লাহ প্রত্যেক জিনিসের মধ্যে বড় বড় প্রধানত 60টা বানাইছেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, এই দুনিয়ার জমিনে যত দিন আছে, 60টা দিনের ফজিলত, 60টা দিনের গুরুত্ব আল্লাহর দরবারে তো বেশি। যত রাত আছে, 60টা রাতের গুরুত্ব, 60টা রাতের ফজিলত আল্লাহর দরবারে বেশি। আরবি 12টা মাসে বছর লাগে, 60টা মাসের ফজিলত, 60টা মাসের গুরুত্ব, 60টা মাসের বরকত আল্লাহর দরবারে বেশি। এর মধ্যে একটা মাস, যে মাসের নাম হইল মাহে শাবান। কোন মাস? মাহে শাবান।
আজ 1 তারিখ, কয় তারিখ? 1 তারিখ। এই মাস এত সম্মান কোন কারণে এলো? এই মাসের এত বুজুর্গি কোন কারণে হইল? রাসূলুল্লাহ ফরমায় শাবান শাহরি ওয়া রমাদান শাহরাল্লাহ। শাবান মাস হইল আমি নবীর মাস, খাস আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরাল্লাহ, আর রমজান মুবারক মাস হইল আল্লাহর মাস। বাইরে শাবানের ফজিলত আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় শাবানের মধ্যে একটা রাত আছে, শাবানের 14 রাত, যে রাত্রের নাম হইল শবে বরাতের রাত। কোন রাত? শবে বরাত। অর্থাৎ শবে বরাতের রাত আরেক শবে বরাতের আগ পর্যন্ত বান্দা তোমার জীবনের বাজেট আল্লাহ পাস করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক শবে বরাত তোলে আরেক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাত ওরাই আল্লাহ মউতর লিস্ট পাঠাই দেয়। সুবহানাল্লাহ। ভাই ডরা নাই? গত শবে বরাত তো নাই, এই শবে বরাত পর্যন্ত অনেক মানুষ মারা গেছে। কত বছর ওয়াজ হইছে না? মসজিদ হইছে না? উঠানে বারিন্দায় মিলে আওয়াজ হইছে। আপনারা কইছেন যা মানুষ আসলা, আইজি তা মানুষ আছেন যেমন তো 2-4 জন নাই। এরা কাঞ্চনপুর নাই, নারায়ণপুর নাই, শানপুর নাই, হাইলাকান্দি জেলাত নাই, বরাকবাড়ি নাই, আসাম নাই, বারেতো নাই। এরা গেলা কই? কবর, অন্ধকার ঘর, কবর। ভাই একটা বার চিন্তা লাগাও, এই শবে বরাতের রাত আল্লাহ তোমার জীবনের বাজেট পাস করে। এই রাত যদি বেশি বেশি করে নামাজ পড়ো, বাকি সারা বছর তুমি বেশি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। এই রাত হইল শান্তি থাকে, নামাজ নফল নামাজ পড়তে হয়, জিকির আজকার হতা, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতে হয়। এখানে এই রাত আপনার ভাগ্য নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক আমার নবী আরাম করছে, অর্ধেক রাত হইল মা আয়েশা সিদ্দিকার ঘুম ভাঙে। যখন জমিন জাগ্রত হইলাম, ওয়ার ঘরে দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠে নাই। তখন মনের মধ্যে একটা সন্দেহ হইল, মনের মধ্যে হইল হয়তো রাসূলুল্লাহ কোনো বিক্রি করে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরাতে বাইরে ৭৭ দিন বিচার আল্লাহর হাবিবের কোন সন্তান মিলে না। অবশেষে দেখা যায় আমার নবী কোন আম্মা জানের ঘর নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের পিছনে দাঁড়াই রইছে। আল্লাহর হাবিবের জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতেছে। জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করে আল্লাহর হাবিবের দোয়া শেষ করিয়া ফরমায়, ও আয়েশা তুমি কোন কারণে আমার পিছনে আইলাই? আল্লাহর হাবিবের আল্লাহ ইলমে গায়ব দিয়া দিলেছেন, লুকাইবার কথা নাই। হযরত আয়েশা সিদ্দিকা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমি যখন জাগ্রত হইলাম আপনি নবীরে আমার নিকটে পাইলাম না, আমার মনের মধ্যে অন্য কথাই গেছিল। ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমা করিয়া দেও, আমি দেখি আর আপনার জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতেছ। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা তুমি জানোনি আজ কোন রাত? ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার জন্য ক্ষমা সম্ভব হইত না। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা ক্ষমা আমার জন্য সম্ভব নয়। আল্লাহ এবং আল্লাহর হাবিবে কইতা পারবা আমার জন্য সম্ভব নয়। রাসূলুল্লাহ ফরমায়, ও আয়েশা তুমি জানোনি আজ হইল শাবানের 14 রাত, যে রাতের নাম হইল শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত আল্লাহ আমার উম্মতের গুনাহ ওলা বাটি আল্লাহ মাফ করিয়া দিবা। কবিলায় বনি কলবর যত বকরি হল আসলে বকরির রূপ পশম আছে, এই অনুপাতে আল্লাহ আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। বাইরে বড় ডর করে শবে বরাতের রাত জমলো ভাইবা।
বন্দা জমিন ঘুমাইও না, জাগ্রত হয়ে যাও। যদি তোমার হায়াত কমিয়ে যায়, এই সবে বরাতর রাত আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে নিবেদন করো, হায় আল্লাহ তোমার দরবার খুঁজিয়া যদি আমার জীবন শেষ হয়ে যায়, আল্লাহ তোমার কাছে খুঁজিয়া তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেও। বাইরে দুঃখের বিষয়, এক সবে বরাত চলে আরেক সবে বরাতের আগে যত মানুষ ভালো যাইবাই, আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে। এই বড়ই গাছের মধ্যে অত ভালো কথা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা, সারা নামে নামে এক একটা পাতা সেই বড়ই গাছ। এই বড়ই গাছ একটা কথার মধ্যে আমার নাম নজরুল ইসলাম আছে, আপনার নাম বড়ই গাছের পাতায় আছে। আল্লাহর হাবিবে ফরমায় শবে বরাতুর রাত হযরতে আজরাইল আলাইহিস সালাম সেই বড়ই গাছের নিচে জানু ফাড়িয়া বইবা, এক শবে বরাত তোলে আর এক শবে বরাতুর আগে যত মানুষ মারা যাইবা, সারার নামর বরের কথা অটোমেটিকলি গাছটা নিয়ে ছুটিব। বাইরে খাঞ্চন ঘুরে যাইতো নাই, বরার বেলে জমিও যাইতো নাই। হযরতে আজরাইল আলাইহিস সালাম কুছো যে সময় খাগল নাই, এই বরের কথাই গো হযরত আজরাইল আলাইহিস সালামের বরের কথা বার হইয়া বলিবা। বাইরে সানপুর ইসলাম উদ্দিনের বাবা আব্দুর রহিম আগামী সবে বরাতের ভিতরে মারা যাইবা, সমস্ত ডায়েরি লিপিবদ্ধ করে লইবা। এর কারণে বাইরে জোয়ান আমার জোড়াত অনুরোধ হইল, এই সবে বরাতের রাত তারা আমার গমরে আরাম করিলাম। আল্লাহ দরবার খালি শান্ত যে আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ দে। বাইরে রাসূল সেই বলবা সবে বরাতের রাত দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহ কবুল করবা, কিন্তু 10 ধরনের মানুষ আছে আল্লাহ সবে বরাতের রাত তাদের দুয়ারে কবুল করে না। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 10 গুলো মানুষের আমরা হইলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় এর মধ্যে এক গুলো মানুষ হইলা রে, মা বাবার না ফরমান যদি কোনো আওলাদ থাকে সবে বরাতের রাত আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোন সময় কবুল করবে না। মত বুঝা জাননি বাইরে জোয়ান আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করছিল আগে হইছি ইয়া রাসূলুল্লাহ আর পছন্দ নিয়ে কোন আমল কইলাও, আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি, এই জমিনের মধ্যে তোমাদের মা বাবার খেদমত হইল আল্লাহর দরবার পছন্দ নিয়ে একটা আমল জুড়ে হওয়া সুবহানাল্লাহ। বাইরে অনেক ফরমা জমিন আসো অনেক ফরমা জমিন নাই, বলে বড় বাবা জমিন আসো অনেক বড় বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা দোয়া করবা, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আওলাদের জন্য মা বাবার দোয়া আল্লাহ কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ। এক শখস রাসূলুল্লাহর কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা জমিন নাই, আমার করুণা রাজরিয়া দুনিয়া তুমি বিদায় দিছো, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবারে রাজি করার কোনো উপায় আছে নি? আল্লাহর হাবিবে ফরমায় দেব তোমার মা বাবারে রাজি করার একটা উপায় আছে, তোমার মা বাবার জন্য বেশি বেশি করে সদকা খয়রাত করো, তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার জিয়ারত করো, আল্লাহ তোমার মা বাবার রোটা তোমার উপরে ঘোষণা করে দিলাই সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এর খানতুলপুরের জোয়ান আমার বিনম্র অনুরোধ হইল এই সবে বরাতের রাত আল্লাহর ঘর মসজিদের ঘর আল্লাহর ইবাদত করো, যত
যদি সম্ভব না হয় তোমার ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করো, আর একটা সময় অবসর হয়ে তোমার কবরস্থানে যাও, তোমার মায় তোমার ওইসাই রইছে গো আই সবে বড় তোরাই খানটান গুরুর মসজিদ হইয়া তুমি আল্লাহ আল্লাহ বড়াই বাবা একটা বার আমার কবর দাঁড়াইলাই না, সামাইল সব আমার কোন কারণে পৌঁছাইলাই না, এর কারণে বাইরে জোয়ান তোমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই, অনেক আওলা জমিন তুলে বিদায় নেই, আওলাদে খান্দি খান্দি কবর তলে অপেক্ষা করবো আমার বাবার মসজিদ হইছে রে, আমার বাবার বড় মায়ার সন্তান আমি জমিল ছিলাম, আই আমি জমিল নাই অন্ধকার কবর হইলা, আমার বাবা একটা বড় বড় কবর উদ্ধার হইল না, এর কারণে মা বাবার কবর উদ্ধার যাও আর তুলিয়া দোয়া করি ও আল্লাহ আবার জীবনের গুণের বাঁচাইও না, তোমার দরবার দোয়া করিয়া আই সবে বড় তোর নাই তোর সে তোরিয়া দোয়া করিয়া আমার মা বাবা ভাই বোনি আমার সন্তানাদি অন্ধকার কবর তাদের কবর জান্নাতুল বাগান বানাই দিও সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মতের জন্য আল্লাহ বছর দুইটা ঈদ আল্লাহ দিছ, ঈদ শব্দের অর্থ হইল খুশি, ঈদ শব্দের অর্থ হইল খুশি, বাইরে খুশি পালন করা রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের জন্য আল্লাহ বছর দুইটা ঈদ আল্লাহ দান করেছ, এক ঈদের নাম হইল ঈদুল ফিতর, আর এক ঈদের নাম হইল ঈদুল আযহা কোরআনে বসায়, এক ঈদের নাম হইল ঈদুল ফিতর আর এক ঈদের নাম হইল ঈদুল আযহা। আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মতে বছর দুই দিন জমিন ঈদ পালন করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতায় আকাশের মধ্যে দুই দিন পালন করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতায় আকাশের মধ্যে কোন দুই দিন পালন করেন হইলাম, আমার নবী ফরমায় তোমরা জানো না এর মধ্যে একদিন হইল রে এক রাত হইল, যে রাতের নাম হইল শবে বরাত, জোরে বলুন সুবহানাল্লাহ, আর এক রাত হইল শবে কদর রাত, বাইরে সবে কদর রাত জমিন আল্লাহর ইবাদত করিও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় আমার উম্মত হল ইস্তাইদু লিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে বান্দা তুমি জমিন মরণের প্রস্তুতিটা লইলা। বাইরে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের জানাজার মধ্যে অংশগ্রহণ করিও, কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় মানিত্তাবাল জানাজাতা মুসলিমুন ঈমানান ওয়া ইহতিসাবা, মানুষ মারা যাওয়ার পরে মানুষের জানাজার মধ্যে তোমরা অংশগ্রহণ করিও রে, আর যখন জানাজার নামাজ শেষ হয়ে যায় তখন বান্দার কবরের মধ্যে দাফন করা তোমরা লগে থাকিও, আল্লাহ দুইটা কিরাস তোমার দান করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ কিরাস শব্দের অর্থ কি? আমার নবী ফরমায় কিরাস শব্দের অর্থ হইল গিয়ে আপনার উহুদ পাহাড়, কিরাস শব্দের অর্থ উহুদ পাহাড়, জোরে মত না কিরাতা। আল্লাহর হাবিব ফরমায় মানুষ মারা যাওয়ার পরে মানুষের জানাজার মধ্যে অংশগ্রহণ করবায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম যেমন একটা উহুদ পাহাড় বরাবর সব দিবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বান্দারে কবর দাফন করিলাম আল্লাহ তোমার নামে হলো দুইটা উহুদ পাহাড় বরাবর আল্লাহ সব দান করবে, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান আরেকটা ফজিলত হইল মানুষ মারা যাওয়ার পরে যত বেশি মানুষ জানাজার মধ্যে অংশগ্রহণ করবায় বান্দা তুমি মারা যাওয়ার পরে আল্লাহ তোমার জানাজার মধ্যে তত বেশি মানুষ জমা করে দিব, সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজ হইলেন, এর আগে গোসল করাইল না, দাবি দুবা ছাড়াইল না,
এর বাদে মানুষে জানাই নানি বাইন্দে এই ব্যক্তি আজ দুনিয়া তুলে মারা গেল, এই ব্যক্তির আমল সম্পর্কে আপনাদের কি মতামত হইলাম জিগাই নানি আজ দিন মারা গেছে এনর আমল ব্যবহারে আপনার আর খিতা মত এন বালা না ভার হোসাই মানে কিতা হোক বালা বালা এখানে আন্তর্জাতিক লেভেলে টাকাই থেকে এই সময় মানে হই নেই টাকাই মাতো না আজ লড়ো না কিতা লাগে কিছু মাথা লাগবে আজ আমি খুব সইল আরে কেন আগামী খালি করে ওয়াজ রুটিনও বেড়া লাগাইছো এখন তোলে সই উঠি আসছে বুঝাইছো এক রুটিনও বেড়া লাগলে তোমার সারা শেষ আর আমি মানুষ ও মানুষ টাইমরে খুব গুরুত্ব দিই বুঝেছেন টাইমরে খুব গুরুত্ব দিই আজ আমি আরো 3টা দাবত ছাড়িয়েছি কারণ আমার হইলো খুন্না থাকে বুঝেছেন যে সময় আমার দাড়ি মুছ আসলো না ওই সময় তাতে ওয়াজ হয়েছিল না এর মারুতি কার 800 লইয়া ওগুলো বন্ধ ওয়াজ হয়েছি ওই সময় 300 টাকা বাড়া লইয়া রাতা বাড়ি গেছে 2005 হতা হইয়া রিরাইদ আছে হ্যাঁ এই সময় 300 বহুত দাম আসলো ভাই আমি যে সময় রিজার্ভ গাড়ি লইয়া দৌড়াইছি পেট্রোলের লিটার আসলো 32 টাকা আর এখন হইলো 97 টাকা 17 পয়সা আই ঢুকাইছে এর কারণে খেয়াল করি কিছু মাথা লাগবে ওয়াজের ডাক্তার ইয়া বললে তো আমাইতো না খামাই বলে বলছে খামাই তো না জুড়ে মাথা লাগবে আজ বড় সুন্দর লাগে গত বছর হয়েছে মসজিদের বারিন্দায় উঠানে না মানুষ জায়গা দেওয়া গেছে না আজ তো বড় মজা কত সুন্দর লাগে আর আপনারা ধৈর্য সহকারে বুঝছেন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার যত বান্দা হলে পিন্ডাল নিচে ঢুকে গেছে আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বান্দা হলো জীবনের গুনারে মাফ করবায় না এক মানুষের পিন্ডাল তলে বাইর করি না সাহেব আল্লাহ আমিন ও যারা বারো মজা খাইতরা পাপড় খাইতরা এরা এই লোকেন ইনো তো বারো মজা খাওয়াতাইছে না ভাই আমি ঠান্ডু তো হইছি এরে দেখা যায় মানুষ গিয়া বন্ধ যেমনি করছে খিরায় আর মুখে আচ্ছা কত হেরান হইয়া গেলে বেটা গাড়ি লইয়া কত কষ্ট করিয়া আল্লাহ করতে পড়াশোনা করতে খোদার কসম গিয়া হরুতার মার বুর্গা বিচার বুর্গা গীতা হাইলা খান্দি নাইনি একটা ডং বলা খামাইব ঠান্ডু থইছি আমি শুনছো না হয় সারা তো লম্বা টাইম এনর আসলো 1 ঘন্টা দেখছি জান যার গিয়া 42 হল আমি গেছি ঘরে দিয়ে লাইন জ্বলিয়া মরি যাই 2 মিনিট সময় ভাইতরা না আর টাইম খান তো আমেরিকা তো আইলানি তাই 1 ঘন্টা ইটা যে তাম লাইন জমিনও আসলা না হর সময় তো নজরুলের দুমাও না বলা আমি বলছাই ওয়াজর রানিং 20 বছর চলে কোন না সুবহানাল্লাহ ইচ্ছা এখন তো আপনার ইউটিউবও ভাইয়াও কইলা বাবাই ঠিক আছে খুশরি মুসলমান রদ হইও না পাঞ্জাবি আলিম দেশায় বানাইব 300 টাকা লাগবো ঠেইলার ভাই নো আসেন মাত্র 250 টাকা দিও তাই না আপনারা আলিম বানাইনি খামাইতো না আলিম কে বুঝা বুঝাইছেন খুব খেয়াল করি আল্লাহ আপনারা শিক্ষিত মানুষ আপনারা অসুবিধা এরে হিদিন এক জায়গা ওয়াজও গেছি গিয়া দেখি আলিমে ওয়াজ কথা জিগাইলাম আপনি হরি জওয়ানো কয় তো হন ভালো এটা মাতস না কয় আপনারে অনুরোধ করি আর আমারে রদ করিও না এখন মোবাইল ওয়াজ বাজাইয়া শুনি লাইছে মুখস্থ ওয়াজ ইয়া করে আর মানে কালি কান্দি ওই তার কোন মারে ভাই লেখা গেল কত হইল কিয়ামতের আলামত কত হইল কিতা কিয়ামতের আলামত উশরিও ভাই শয়তানের খমিলি মাসলনি 1-2 বছর আল্লাহ করছে না 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে এক হুকুম অমান্য করার কারণে আল্লাহ তারে মালান বানাই পাঠিয়ে দিয়েছে আল্লাহ আদম আলাইহিস সালাম বানাইয়া কইলা ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আমার আদম রে তুই সিজদা কর সম্মান জানা কইছে হইতো না আনা খায়রুম মিনহু আমি এনতনে বালা খালাকতানি মিন্না আমারে আপনি আগুন দি বানাইছো ও খালাকতাহু মিন তিন আর আদম রে তুমি মাটি আর পানি দি বানাইছো ওদিকে মাটি আর পানি তনে পাওয়ার আগুন দিবে পারবে পানি ছাড়িলে কেমন উফরে দি যাইব পানি অন্তরে হলা ইটা বললে যাইব নি কুম্বা যাইব বলবো আর আগুন হলো দোলানির বাদে তলে দি মাটির তলে যাইব না ফুরফুর আগুনের ঠেলে যাইব উফরে দি আর মাটির নিয়ম হইল নিচে দি নরম ভদ্রতা এর কারণে আল্লাহ মানুষ বানাইছে মাটি এবং পানি দ্বারা জায়গা হইতে না কিছু ফ্যাসিলিটার বাত আছে তাও হইতে না হইতে এর কারণে বাইরে আপনারা কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা দয়া করিয়া সামনের দিকে অগ্রসর হইতে অত মানুষ
এটা সারা মানুনি না ফিরিস্তা এটা সারা মানুনি ভাই আমি বিপদ করছি কত যে হোক খাইলে আইছে আনলইলে 82টা ফল হুজুর খানচই পুরো আপনার টাইম কনসম চা খাইতাম এগুলো তো হইলো এক্সট্রা প্রিমিয়াম না তোরা দুরুশরী বলো আল্লাহুম্মা আরো আগে দিয়ে কো সাল্লি আলা ওয়া আলা আলি وعلى آل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد اللهم سيدنا وعلى آل এর কারণে মানুষ মারা যাওয়ার চেষ্টা করবো আপনি বেশি মানুষের জানাজার সহযোগিতা ওই কিছু মানুষ ওই আর মানুষের জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তির আমল সম্পর্কে আপনার মতামত আপনারা জানার মতো আমল ভালো না বা এখানে আন্তর্জাতিক লেভেল ঢাকাই তৈলে মানুষের কইল না কইল কি না বালা ভাই উম্মতে মুহাম্মদে যে ভালো হই না আল্লাহর বান্দা যদি খারাপ হই যায় এরা ভালো করার কারণে আল্লাহর ভালো লিস্ট নাম লিখে দেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এর দলিল একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন হঠাৎ দেখা যায় একজন মাইয়িত লইয়া রাসূলুল্লাহর সামনে দিয়ে যাইতেছে সাহাবায়ে কেরাম বলে নাম শুনিয়া প্রশংসা করলেন রাসূলুল্লাহ ফরমায় ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে সামান্য পরে আরেকজন মাইয়িত লইয়া রাসূলুল্লাহর নিকটে যাইতেছে সাহাবায়ে কেরাম বলে তার অরিজিনাল জিনিসটা তুলিয়া ধরছেন তার নিন্দা করছেন আসলে বিল্লাহ নাই তার অরিজিনাল জীবনের কাহিনীটা খারাপ কাহিনী তুলিয়া ধরছেন আল্লাহর হাবিব শুনছেন রাসূলুল্লাহ ফরমায় ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে সাহাবায়ে কেরাম ফরমাইয়া রাসূলুল্লাহ সামান্য আগে দুইজন মাইয়িত লইয়া গেলাম আপনি 10 জনের জন্য কইলা ওয়াজিব ওয়াজিব হইছে ইয়া রাসূলুল্লাহ এর ব্যাপারটা আমরা কোন সময় বুঝলাম না 10 জনের ক্ষেত্রে আপনি কইলা ওয়াজিব ওয়াজিব হইছে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আপা আলাইহিস সালাতু সালামে ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না প্রথম মাইয়িতের জন্য তোমাদের জবান তলে প্রশংসা বাইর হইল এর কারণে আমি রাসূলুল্লাহ কইলাম ওয়াজিবাত ওয়াজিব হইছে আল্লাহর বান্দার জন্য আল্লাহর জন্য ওয়াজিব হইছে সুবহানাল্লাহ আর রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না দ্বিতীয় মাইয়িতের নিন্দা করলাই এর কারণে আমি রাসূলুল্লাহ কইলাম ওয়াজিবাত আল্লাহর বান্দার জন্য দুজখ ওয়াজিব হইছে এর কারণে বাইরে মানুষ মারা যাওয়ার পরে যদিও মানুষ খারাপ হয়ে যায় কিন্তু খারাপ হয় না ভালো হয়েও আল্লাহ তোমার ভালো হওয়ার কারণে ভালো লিস্ট নাম লিখে লইবা আর দুঃখের বিষয় কোন সময় জমিনও দেখা যায় ছোট সন্তান মাসুম বাচ্চা মারা যায় মারা যাওয়ার পরে মানুষ তাদের জন্য যায় অংশগ্রহণ করে না আকরম আলীর নাতি মরছে ও 2-3 জনে যাও এটা জনজার নামাজ পড়ছে খেপায়া কয়জনে আদায় করলে আদায় হয়ে যায় খলাফাত লইয়া নামাজের আদিত লইয়া যাইতে গেল কোনো মানুষ যাবা না ইমাম তো যাওয়া লাগবে না ইমাম তো ছুটি আর এখানে আত্মীয় নিজর যারা এরা যাইবার বা কেলা হইবার না কিন্তু 3 দিন না বাইরে 100 বছরের বেটা তো নেই নেনা বালা বালা না 100 বছর চলে 3 দিনের নেনা যে আছে বালা
রাবার হইল হে হইল মাসুম বেগুনা জেলা নবী হইল মাসুম জমিন গুণ গুণা নাই এই না বালে বাচ্চা হইল মাসুম বাচ্চা এই মাসুম বাচ্চার যদি জনতার নামাজ অংশগ্রহণ হইলাম কাল কিয়ামতের ময়দান এই না বালে বাচ্চা তোমার জন্য সুপারিশ করে জন্য চলে যাইব সুবহানাল্লাহ বাইরে তুমি জানাজার নামাজ যাইও তোমার লাভ হইব ছোট বাচ্চার জানাজার নামাজ যাইও লাভ হইব কিয়ামতের ময়দান ইতাই সুপারিশ করে তোমার জান্নাতের মধ্যে লইয়া যাইবা আমার বুজুর্গ অনেক সন্তান ছোট মারা যায় না মারা গেলে মা বাবায় জমিন ওখান দিও না সবার ঘর ধৈর্য ধারণ করো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে বয়ান করো যার তিনজন না বালি বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমিন সবর করে নাই ধৈর্য ধারণ করে আল্লাহ কিয়ামতের ময়দানে ইনা বালি বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিব ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষের দুইজন না বালি বাচ্চা মারা যায় আল্লাহর হাবিব ফরমান মা বাবায় যদি সবর করেন ধৈর্য ধারণ করেন আল্লাহ কিয়ামতের ময়দানে এই দো বাচ্চার মা বাবারে আল্লাহ জান্নাত লাগাবেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমান আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না যদি মা বাবায় জমিন সবর করিলাই মা বাবায় যদি জমিন ধৈর্য ধারণ করিলেন কাল কিয়ামতের ময়দানে এই বাচ্চা সুপারিশ করে আল্লাহর জান্নাতে লইয়া যাইব কোন কারণে বাইরে কিয়ামতের ময়দানে বাইর হইবা হাসরের ময়দানে যখন উঠিবা সেই ময়দানে আসর এই মাসুম বাচ্চা আল্লাহর দরবারে হইব আয় আল্লাহ আর কিয়ামতের ময়দানে তোমার কাছে অনুরোধ করিয়া আমার মা বাবারে আপনার জন্য তো লাগা দে কোন কারণে আমি 3 দিনের জাদু জমিন ছিলাম আমার মা জমিন বড় কষ্ট করে আমারে গর্ভ ধারণ করলাম আমার বাবা সারাটা জীবন মিজোরামের জমিন ফাটাইলা আমার বাবা বোম্বাই জমিন সারাটা জীবন ফাটাইলা আমার জন্য জমিন কষ্ট করলা আমি 2 বছরের সন্তান জমিন ছিলাম আমার মা বাবার বুক খালি হয়ে আমার তুলে 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 আমার মা বাবা জমিন আমার বেশি দিন হইছিল আমি মা বাবা হইয়া ডাকা সম্ভব হইছিল আল্লাহ তোমার অর্ডার মানিয়া আমি দুনিয়া চলে বিদায় নিলাম আজ কিয়ামতের ময়দানে তোমার কাছে সুপারিশ করিয়া আমার মা বাবারে আমার লোকে জান্নাত দেও জোরে বলো সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গগণ মা বাবার না বলে বাচ্চা মারা গেলে জমিন ওখান দিও না আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করেন ওই সময় দেখা যায় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কন্দন আরম্ভ করেন আল্লাহর হাবিব ফরমাইলো আয়েশা তুমি কোন কারণে খান্দর কইলাও আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 3 দিন না বালি বাচ্চা মারা যাইবা মা বাবার কোনো ডর নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 2 জন না বালি বাচ্চা মারা যাইবা মা বাবার কোনো ডর নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার একজন না বালি বাচ্চা মারা যাইবা মা বাবার কিয়ামতের ময়দানে কোনো ডর নাই ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাও কারণে খান্দিয়া আমার কোন সন্তান দে নাই যখন কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইব আমি আয়েশারে সেই সুপারিশ করিয়া লইয়া যাইব আল্লাহর হাবিবে বলবায় ও আয়েশা যখন আমার উম্মত কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বার হইবা আমার উম্মতের যখন কোনো সাহায্য করে থাকতা নাই সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ বললাম সাহায্য করে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান আদম সন্তানের মধ্যে তুমি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ আমার রওজা শরীফ থেকে উঠিব আল্লাহর দরবারে উপস্থিত হইব আউয়ালু শাফি আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করব ওয়া আউয়ালু মুশাফফি
আজমাইন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ আল্লাহ কবুল করে নেব, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে যদি মরণ ভালো হিসাবে হইতে চাও, বন্দা যদি তোমার আখেরের জীবন যদি কামিয়াবি জীবন বানাইতে চাও, তাহলে জমিনের মধ্যে ঈমান মজবুত করে নাও, তোমার আমল ঠিক করে নাও, হায়া শরম তোমার মাঝে থাকতে হইব। আল্লাহর হাবিবে ফরমায়, এই জমিনে যদি আমার কোন উম্মতি একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, আমার উম্মত মারা যাইব, আল্লাহ তার নামে আমলের শহীদের সাবধান করবা, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীগণের সুন্নাত কি হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নাতের মধ্যে বড় বড় ৬০টা সুন্নাত। ইয়া রাসূলুল্লাহ, এই ৬০টা সুন্নাত কোন ৬০টা হইলাও? আমার নবী ফরমায়, আল হায়াউ, লজ্জা শরম হইল নবীগণের সুন্নাত, সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, আজকে আমাদের মধ্যে হায়া নাই, আমাদের মধ্যে লজ্জা নাই, শরম নাই। যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই। এই সময় যদি বান্দা মারা যায়, আল্লাহর বান্দা বেঈমান অবস্থায় মারা যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া হইল ঈমানের একটা অঙ্গ, লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ, ওয়াল ঈমান ফিল জান্নাহ। আর যদি ঈমানি হালতে বান্দা মারা যায়, আমার নবী ফরমায় ফিল জান্নাহ, আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাতে জায়গা দিলেন, বাজরে হওয়া, সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। প্রতিটা জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ইন্না লিকুল্লি দীনা খুলুকান, প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হলো হায়া, লজ্জাশীলতা, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান, আজকে আমার বাড়ির মধ্যে পর্দা থাকতে থাকবো, আমার ঘরের মধ্যে পর্দা বানাইতে লাগবো, এলাকার মধ্যে পর্দার উপর অটল থাকতে লাগবো। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, যে ঘরের মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে মহল্লার মধ্যে পর্দা নাই, এই ঘর বাড়ি এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আইতো না, সুবহানাল্লাহ। এর কারণে বাইন্ডি আমার বিনম্র অনুরোধ, এই জমিনের মধ্যে পর্দার বাইরে সতর্কতা অবলম্বন করিলাম, যে মানুষের পর্দার উপরে সতর্কতা অবলম্বন করবাই, বান্দা তোমার দুনিয়ার জীবন আল্লাহ উদ্ধার বানাই দিবা। মা বইন হল গুসা করিও না, জমিন পর্দার ভিতরে চলাফেরা করিয়া যাও। তুমি জমিন পর্দার হালতে রইবা, তোমার ঘরে বেতনে যে সন্তান জমিন হইব, এই সন্তান আপনার পর্দার উপর জমিন অটল থাকবো। মার দায়িত্ব হইল, সন্তান যখন মার গর্ভ হয়ে যায়, তুমি মার দায়িত্ব হইল জমিনের মধ্যে বেশি বেশি করে নামাজ পড়িতে, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে, জমিনে তাসবিহ মারতে। তুমি বাজে কথাবার্তা কোনো সময় হইতে না, কোন কারণে তোমার গর্ভের মধ্যে তোমার সন্তান, তুমি যদি জমিন আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করো, তোমার সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক, এগো জমিন বড়ইব, জন্ম নিব জমিন বড়ইব, এগে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব, এগে জমিন নামাজের আগে ওযু পড়িয়া রেডি থাকবো নামাজ পড়িবার জন্য, এগে তাসবিহ তাহলিল করব, এগো বেপরদা হইয়া জমিন চলাফেরা করতো নাই। মা বাবার দায়িত্ব হইল রে, সন্তান জমিন মার গর্ভ আমার ঘরে বাবার দায়িত্ব হইল, তুমি তোমার বিবির খাওয়াইবাই, তুমি নিজে জমিন খাইবাই, হালাল গেজাটা খাইলাও। তোমার বিবির যদি জমিন হারাম খাওয়াইলাও, তোমার বিবির খাওয়ার কারণে তোমার জাদু মনের খালিটা হয়ে যায়। কোন কারণে? আল্লাহ সন্তানের নাভির মধ্যে পাইপ সিস্টেম লাগাই দে, মায়ে যখন জমিনের মধ্যে খানা খায়, সন্তানের মুখে দিয়ে আল্লাহ মার গর্ভ খাওয়ায় না, নাভির মধ্যে পাইপ সিস্টেম আল্লাহ করিয়া রাখছে, এই পাইপের মাধ্যমে আল্লাহ খাওয়াইলেন। এর কারণে বাইরে জোয়ান, যদি জমিন তুমি হারাম খাওয়াইলাও, তোমার বিবি জমিন হারাম খাইবা, হারাম খাবার কারণে জাদুর হারাম হয়ে যাইব, জাদুও হারাম খাবার তার হয়ে যাইব, এই জাদু জমিনের মধ্যে বড়ইব, এই জমিন কোনো সময় হালালে ভরবে না। এখন পর্দা নাই, বড় দুঃখ লাগে। ও কয়েকদিন আগে আমি শিলচার ওয়াজ যাইয়ার হাইলা খান্ডে আমি নিউ বড় ভুইয়া ফার্মেসিতে ঔষধ লোয়াত লাগলাম।
আত্মা সাইয়া দেখি আমার মা বোন হল অনেক মুসলমান বনিন বুরগা লাগাই আপনার রবীন্দ্র মেলা আসলা না মাতো না বেটিন তোর খুলো দুষ নাই সারা দুষ হইল করবেন গা খোদা সুমন ঘুমাই গেছে আম্মা আছে লুটিলে রাখবা পাল চাল লইয়া যাই খারাপ পাইবা না এখন কিন্তু বেটিনতে খারাপ পাইবা আমার বেটিনতে খুব ভালো পাই এটা বেজান দেখা না খানি আজ না এটা খানি না এবারে যত ভোটদার বাদ করো না এর বাদেও বেটিনতে আমার খুব মায়া করে এটা প্রায় জায়গাত আছে বেটিনতে প্রস্তাব দিবা বাড়ি ধইবা এনরে আনা নাই ওয়াজ নাই সান্দা বন সুবহানাল্লাহ হইতা না ইচ্ছা এই বরাবর বেটিন বলবো আমার বেশো না সুবহানাল্লাহ এটা ওয়াজ অত দুমা উড়ানের বাদে আবো বেটিনতে হইলে নরে আনো আসলে এটা তো যাইতরা বুঝবাইতরা তুমি গরর মালিক তুমি সর্দার আর রিজালু কাওয়ামুন আলান নিসা ও বেঠিন বেঠাই নগর তোমার টান্ডে জমিন বেঠিন তোর সর্দার বানাইলাম সুবহান